হ্যালো গাইস, গুড ইভিনিং। আজ হচ্ছে 24শে নভেম্বর, রবিবার। আর আজকে এই সন্ধে থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম, কারণ সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আজকাল দুদিনই হচ্ছে দুটো স্পেশাল ডে। আজ হচ্ছে আমার এক দূর সম্পর্কের এক মাসি, তার নাতির আর কি অন্নপ্রাশন বলছি, জন্মদিন। তো সেই কারণে আজকে সেখানে যাবো নিমন্ত্রণ বাড়ি। আর আমি একটু রেডি হয়ে আছি, কারণ সেখানেই গিয়েছিলাম সাজাতে, বৌদিকে আর মাসিমণিকে সাজাতে গিয়েছিলাম। আর কাল হচ্ছে আমার ডোডো বেটার জন্মদিন, 5 বছরের জন্মদিন। তো একটা খুব স্পেশাল দিন আমাদের জন্য। অনেক দিন ধরে আমরা এক্সাইটেড হয়ে আছি, এই পরবো, এই সাজগোজ করবো, এই জিনিস হবে, প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। তো সেই ব্লগটা তো অবশ্যই তোমাদের সামনে আনবো। তার আগে এখন থেকেই আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। তো চলো, বেশি কথা বাড়াবো না। আজকে সকাল থেকে ব্যস্ত ছিলাম এই কারণেই, কারণ আজকে ছিল আমার ওই যে বললাম যে দাদার ছেলেটার আজকে জন্মদিন হচ্ছে, তার কেকের অর্ডার ছিল। প্লাস আমার ডোডো বেটার দুটো কেক বানিয়েছি। কালকে একটা এমনি বাইরের অর্ডার ছিল, 4খানা কেক একবারে বানাতে হয়েছে। এই দুদিন ধরে পুরো নাজেহাল হয়ে গেছি। যাই হোক, তো সেই কারণে আজ সকাল থেকে কোনো ব্লগ শুরুই করিনি। আর এখন বাজে ওই 7:45 মতো। আর আমি এখন এলাম ওই বৌদিকে আর মাসিমণিকে সাজিয়ে। এবার আমি রেডি হব, তারপরে আমি মা বাড়ির সবাই রেডি হয়ে তারপরে আমরা যাব সেখানে। তো তারপরে তোমাদেরকে গিয়ে সেটা দেখাবো কোনো। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। না, আমি রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 8:45। আর মা বাপি ওরা বেরিয়ে গেছে, দিদিদের এখনো হয়নি বলে মা দিদির বাড়িতে গেছে, আর বাপি বেরিয়ে গেছে অনেকক্ষণই। তো চলো যাওয়া যাক। বিছানার অবস্থাটা দেখেছো, সব ফেলে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে আছে, এসে গুছাবো। আর আজকে তো আসার পরেও আমাদের আর একটা প্ল্যান আছে, ডোডোকে আমরা সারপ্রাইজ কেক কাটাবো 12টার সময়। সেটাও তোমরা দেখতে পাবে এই ব্লগেই। তো চলো, আর বেশি কথা বলবো না, বেরিয়ে যাই। ও ব্যাগে ঢোকা, ব্যাগে ঢোকাও তো মা। তোমায় দেখি মা। ও না, তুমি কোথায় যাবে মামা? এখানে সবাই রেডি হয়ে গেছে। এখন রেডি হয়ে সবাই দাঁড়িয়ে আছি, কারণ সৌমেনদা রেডি হচ্ছে। তো একসাথে বেরোবো বলে আমরা। সেই ফাঁকে আমি আবার এসে একটু মেকআপটা দেখে নিচ্ছি আয়নায় ঠিকঠাক আছে কিনা। তো চলো, এই যে এসে গেছি। এটা হচ্ছে ওই মাসির বাড়ি। আর এই যে দাঁড়িয়ে কথা বলছে, এটা হচ্ছে বৌদি, আমি যাকে সাজিয়েছি বললাম তোমাদের। তো এটা হচ্ছে সেই বৌদি। চলো যাওয়া যাক ভিতরে। এই যে আমাদের সোনা মাম্মামটাকে দেখেছো, ও এসেছে, বাট বেশিক্ষণ থাকেনি, প্রচণ্ড প্যাঁ প্যাঁ করছিল, তাই দিদি নিয়ে আগেই বাড়ি চলে গেছে। গেটটা দেখেছো তো কত সুন্দর সাজিয়েছে। আর ভিতরে স্টার্টারের ছিল হচ্ছে ড্রাই চিলি চিকেন, ভেজ পকোড়া আর ফুচকা। তো চলো গিয়েই স্টার্টারে একদম হামলে পড়েছি আমি আর সৌমেনদা। আর কেক কাটিং তো অনেক আগেই হয়ে গিয়েছে, আমরা তখন বিয়ে পৌঁছাইনি। এই যে এই জায়গাটা দেখো, ডেকোরেশনটা খুব দারুণ করেছে। এখানে কেক কাটিং হয়েছে, আর এখানে রয়েছে সবাই গেস্টরা। আর এই যে এখানে দেখো আমার মাইমারা সব দাঁড়িয়ে আছে ছবি তুলবে বলে। আর একবার এখানে দেখো আমার বাচ্চা মাকে জোর করে ছবি তোলাচ্ছে। রয়েছে আমার 2 মাসিমণি আর মা। এই যে মাঝে যে বসে আছে সেই মাসিমণির বাড়িতে গিয়েছিলাম, তার নাতিরই জন্মদিন ছিল। এখানে শাইলি, বনি, মাইমারা সব দাঁড়িয়ে আছে। আর আমরা চলে গিয়েছিলাম কিন্তু ইতিমধ্যে খাওয়া দাওয়ার জায়গায়। আর আমরা এখানে সবাই আছি, বাট দিদি নেই। বললামই আগে যে দিদির মেয়েটা খুবই কাঁদছিল, সেই কারণে দিদি মামার বাড়ি গিয়ে পার্সেল নিয়ে চলে গিয়েছিল, আর মামার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেও বাড়ি চলে গিয়েছিল, যেহেতু একদমই বুচকুড়া থাকতে চাইছিল না। আর এই যে এদিকে আমি আর সৌমেনদা, উল্টো দিকে বসেছে বনি আর সাহেলি। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে সিটে বসেছে 2 মাইমা, ছোট মাইমা, বড় মাইমা। আর তার পাশে ঠিক আছে হচ্ছে আমাদের ডোডো বেটা, বৌদি আর মা, মাসিমণি। তো চলো খাওয়া দাওয়া করে নি। আজকের বার্থডে বয়কে তোমাদের একবার দেখিয়ে দিই। স্পাইডারম্যান কোথায় গেল? ওই একটাই আপাতত বেঁচে আছে স্পাইডারম্যান। আর কোথায় গেল রে? আর
আর এই যে খাওয়া দাওয়া করে তো আমরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ রাত তখন বাজে 11:30। বনি আর সহেলিও চলে এসেছে, আর ওদের হাতে দেখতে পাচ্ছ ফুলের প্যাকেট। আর এই যে আমাকে দেখো, মেকআপ অবস্থায় এক ছিলাম আর এখন মেকআপ তুলে দিয়েছি কমপ্লিটলি। এটাই বোধহয় বেশি ভালো, তাই না? আর এই যে আমরা চলে এসেছি এখন ডোডোর বাড়ি। আর এই যে এখন ডেকোরেশন চলছে ফুল দিয়ে। এই ছিল আমাদের মানে ডোডোর প্রচণ্ড ইচ্ছা যে এরকম ফুল টুল দিয়ে রাস্তা হবে, ওর সারপ্রাইজ কেক কাটার জন্য চোখ টোক বন্ধ করে ওর আনা হবে। যাই হোক, সবটা আমরা করতে পেরেছি আর ও প্রচণ্ড খুশি হয়েছে, যেটা তোমরা পরে ওর রিয়াকশান দেখেই বুঝতে পারবে। আমরা সবাই চলে এসেছি এখন, তো দাঁড়াও পুরোটা তারপরে দেখবে ডোডো আসলে কতটা খুশি হয়। এই যে এই হচ্ছে আমার ডোডো বেটার বার্থডে কেক। কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা সারপ্রাইজ বার্থডে কেক, কালকের জন্য তো আছেই আলাদাভাবে। তো চলো, লাইট অফ হয়ে গেছে, এবার কাউন্টডাউন স্টার্ট। 12টা বাজলেই ডোডোর এন্ট্রি। চলো, হ্যাঁ। এই যে সহেলি আর বনি এখানে, মা এসেছে, বাপি ঘুমিয়ে পড়েছে, আসেনি। তো চলো আর বেশি কথা বলবো না, ডোডো আসুক। হ্যাঁ, ডোডো এখনো আসেনি, ও ঘরে আছে, আসুক এলে দেখাচ্ছি। ডেকোরেশন কমপ্লিট। এই যে দাদা গেল ডাকতে, এবার আসবে দেখো। আচ্ছা, জোরে দে। ঠিক আছে, বের কর। নামিয়ে দে। ওরে ও তো আমার ফুলের রাস্তা দেখ, তোর জন্য ফুলের রাস্তা হয়েছে। যা যা যা, হেঁটে হেঁটে আয়, ঘর দিয়ে আবার হেঁটে হেঁটে আয়। যা যা যা, এসো এসো এসো। বাবা, থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে? গিফট পছন্দ? ঠিক আছে, সারপ্রাইজ হয়ে গেছে। প্ল্যানটা সবার না, প্ল্যানটা ওর একার। ও তো বলেছে আমাদের যে আমার এইগুলো পছন্দ। আচ্ছা, আর একটা চলো চলো, কেটে নাও কেটে নাও, কেক কাটো বাবাই। না বাবুকে বার্থডে টু ইউ। দাঁড়াও দাঁড়াও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডোডো, হ্যাপি বার্থডে টু ইউ। সরিয়ে রাখো। দাঁড়া মা, দাঁড়া, এবার খাইয়ে দাও সবাইকে। গিফট এনে পেন্সিল বক্স, পেন্সিল বক্স ওটা থাক, ওটা ওদের রিটার্ন গিফট, ওটা রেখে দাও। কি এনেছে দেখতে পাচ্ছি ওপরে কি ছবি? কি রে? ওটা আবার এরি। দাঁড়া দাঁড়া, এই ডোডোর গাড়ি বাইরে। সবটা ভালোভাবে মিটে গেছে, দেখতেই পেলে তোমরা ডোডো কতটা আনন্দ করছিল গিফট পেয়ে আর ওরকমভাবে একটা সারপ্রাইজ পেয়ে। তো যাই হোক, আজকের মতো এটুকুই। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আমি। এখন বাজে হচ্ছে 12:25। বিছানা অলরেডি মানে রেডি হয়ে গেছে, মশারিটা খালি টাঙানো বাকি আছে। যাই হোক, আর পারছি না, আজকের মতো এটুকুই। আবার কালকে তো আসছেই একটা একদম ধামাকাদার ব্লগ, সকাল থেকে শুরু করে দেব। তো সেটার জন্য অবশ্যই অপেক্ষা করো। আর একটা কথা বলি, ভিডিওগুলো কিন্তু অনেকটা পরে পরে যাবে, প্লিজ কেউ কিছু মনে করো না, দেখো। হ্যাঁ, তো আজকের মতো এটুকুই। টাটা, গুড নাইট। কালকের একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। চলো।